নমস্কার। প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা এবং তার ঔষধ প্রণালী নিয়ে বহুদিন পর আমরা ফিরলাম। আমাদের এগুলো এই ফর্মুলা যদি আপনাদের পছন্দ হয় তাহলে এটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি প্রথমেই আসছি যে সারা বছরই মা বোনেদের শিশুদের লেগে থাকে যে সর্দি কাশি, বিশেষ করে কফ বসে যাওয়া। এই কাশির একটি বিখ্যাত ঔষধ প্রণালী আপনারা শিখে রাখুন প্রাচীন আয়ুর্বেদিক মতে। যে ঔষধ আপনারা তৈরি করবেন বাড়িতে, সেটা হচ্ছে যে কোনো সাদা হোক, হলুদ হোক, বেরেলা, হোলি বেসিল মানে তুলসী, যেটা আমলা, পুষ্কর, বাসক, লবঙ্গ, তেজপাতা, মিছরি, ত্রিকটু মানে হচ্ছে গোলমরিচ, পিপুল এবং আদা। গোলমরিচ, পিপুল এবং আদা পরিমাণ মতো, আমি পরিমাণগুলো বলছি পরে। এটা মিশিয়ে নেবেন এবং মহুয়া ফুল মিশিয়ে নেবেন, কণ্ঠকারী মিশিয়ে নেবেন, ট্যামারিন লিভ মানে তেঁতুল পাতা মিশিয়ে নেবেন এবং বাসক। এই সবগুলো নিয়েই যে মিশ্রণটি হবে অন্তত আধ ঘন্টা তাকে অন্তত 2 লিটার জল বা যে পরিমাণে জল নেবেন তার কিন্তু অর্ধেক থাকা দরকার এবং মিছরি দিয়ে ফোটানো দরকার। আমি পরিমাণটা এবার বলছি যে যদি 10 কেজির ফর্মুলা হয় তাহলে বেরেলা 1 কেজি, তুলসী 1/2 কেজি, পুষ্কর আমলা হচ্ছে 1 কেজি এবং বাসক পাতা 1/2 কেজি, লবঙ্গ 250 এবং তেজপাতা 500, মিছরিটা একটু দেখে শুনে নেওয়া উচিত। মিছরি 1/2 কিলো, ত্রিকটু মানে আদা, পেঁপুল এবং গোলমরিচ মিলিয়ে 1/2 কেজি এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্যাস্টর লিভ মানে রেড়ি গাছের যে পাতা চূর্ণ, সেটা 100 গ্রাম এবং বাসক 1/2 কেজি, বাসক পাতা। এই সব কিছুর মিশ্রণে তৈরি হবে বিখ্যাত কাশির সিরাপ। কারণ এটি যখনই হাফ পর্যায়ে আনবেন, মানে এটা হচ্ছে 10 কেজির ফর্মুলা, এবং এখানে যখনই হাফ পর্যায়ে আনবেন তারপর নামিয়ে নেবেন, ছেঁকে নেবেন, তারপরে ঠান্ডা হলে বড় শিশিতে ভরে রাখবেন এবং এইটি হবে কাশির একমাত্র ঔষধ। খাওয়ার পরিমাণ হচ্ছে
1 থেকে 4 গ্রাম ডেলি 2 টাইমস, দুবার, মানে মধুর সঙ্গে বা গরম জলের সঙ্গে খাওয়া কিন্তু উচিত। এটি সবসময় মনে রাখবেন, এক্সপেক্টোরেন্ট, স্টিমুল্যান্ট, ডায়াফোরেটিক এবং ডিকনজেস্টেড। এটি আমাদের বিশেষ করে উপকার করে কফ, কোল্ড, ফ্লু, কনজেশন, অ্যাজমাটিক ব্রঙ্কাইটিস, উইক লাংস এবং শর্টনেস অফ ব্রেথ এবং ইনডাইজেশন। এই সমস্ত কিছু ফাংশন করে শরীরে। আজকে আমরা প্রথম শুরু করলাম কাশির সিরাপ দিয়ে। নিশ্চয়ই আপনারা প্রথম ফর্মুলায় উপকৃত হবেন এবং এর পরবর্তী সময়ে দ্বিতীয় ফর্মুলা আমরা বলবো, দ্বিতীয় কোনো রোগের নাম। এটি মনে রাখবেন, এর হেডলাইন হচ্ছে প্রাচীন আয়ুর্বেদ এবং তার ঔষধ প্রণালী। প্রাচীন আয়ুর্বেদ এবং ঔষধ প্রণালী। নমস্কার।